হেই গাইস, আমি এলাম তোমাদের ছোট্ট আইস জুনিয়র ব্লগারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো আমার মামবাড়ির সেকেন্ড ডে। আজকে যাচ্ছি মামুর সঙ্গে শপিং করতে আর মেসি আর মেসাদানের সঙ্গে দেখা করতে। একই পথেই পরে বাড়িটা, তাই জন্য দেখা করে যাব। এখানে দেখো কত পিকনিক স্পট আছে। দেখো, যেহেতু ঠান্ডা পড়ে গেছে, প্রচুর লোকে পিকনিক করতে এসেছে। এত ভিড় হয়েছে, গাড়ি আমি আর মা চারিদিকে দেখতে দেখতে যাচ্ছি। আর মামু তো গাড়ি এদিকে নিয়ে যেতে পারছে না, ওইদিকে নিয়ে যাবে আবার। বাপ রে, কত ভিড়! আমার মামবাড়ি এখানে প্রচুর পিকনিক স্পট আছে। এখানে অনেক দূর দূর থেকে পিকনিক করতে আসে। আর দেখো, বলতে বলতেই চলে এলাম মেস্তাদানদের বাড়ি। সবে প্রথমে এসেই তো আমার চোখ গেল গাছের ওপর। দেখো কতই না গাছ বসানো। আমি তো জানো তো, আমি সবার প্রথমে গাছের ভিডিওগুলো করে নিলাম। দেখো কত রকম গাছ আছে। আচ্ছা তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর আমি অনেক মজার রিলসও ছাড়ি, তোমরা চাইলে রিলসগুলো চেক করে নিতে পারো। আর তোমরা আমার থেকে কীরকম ধরনের ভিডিও পেতে চাও সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি তো অনেক ছোট, যদি কোনো ভুল হয়ে যায় প্লিজ আমাকে ছোট্ট ভাই হিসেবে ক্ষমা করে দিও। তোমরা যারা এর আগের ব্লগটা দেখুনি, এক্ষুনি ঝটপট গিয়ে দেখে নাও, নাহলে এই ব্লগটা কিছু বুঝতে পারবে না। এইবার চলে এলাম ওপরে, যেহেতু দিয়া আমাদের আগে চলে এসেছিল ছোট মামুর জন্য খাবার নিয়ে। কি কারণে আমি জানি না, তবে দিয়া ছোট মামুর জন্য খাবার নিয়ে এসেছিল। তাই সেই কারণে মামুর সঙ্গেও দেখা করে নিলাম। তারপর দেখো মামুর ঘরের চারিদিকটা গার্ডেন আছে। দেখো ছোট মামু কোথায় বসে খাচ্ছে। টেবিল থাকা সত্ত্বেও যেহেতু এখানে ব্যালকানি দিয়ে রোদ আসছে, তাই ছোট মামু ব্যালকানিতেই দুপুরের লাঞ্চটা সেরে নিল। আর এই দেখো মামুর ঘরে এটা কি গিটার, আমি একটু বাজিয়ে নিলাম টাঙা ডাঙা ডাং ডাং করে। তারপর মামু একটু বাজালো। আদৌ পারে? ধর এক একটা হবে। তারপর বেশ আবার কি চলে এলাম ভিমার্টে শপিং করতে। কিন্তু আমাদের সঙ্গে দাদান আসেনি। দাদানকে বলেছি কিন্তু দাদান আসে কিনা জানি না। দেখা যাক দাদান আসে কিনা। পরে দেখো ফার্স্টে ঢুকেই তো জিয়া আমাকে এই জ্যাকেটটা কিনে দিল। দেখো আমাকে বেশ ভারী মানাচ্ছিল। ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশনের জন্য জ্যাকেটটা আরো খুলছিল। তারপর দেখো মায়ের পছন্দ হলো এই পুরো সেটটা, আমারও বেশ ভালো লেগেছিল। দেখো জামাটা দিয়ে আমি কি কাণ্ডটাই না করছি। এই দেখো দাদান চলে এসেছে মামুর সঙ্গে। আসলে সত্যি কথা বলতে কি, ওই সেটটা ছিল মেয়েদের, কিন্তু আমার সাইজের ছেলেদের ছিল না, সেই কারণে মেয়েদের ওই সেটটাই আমি নিয়ে নিয়েছিলাম। দেখো তারপর দাদানা চলে এলো, মামুর সঙ্গে ঘুরছে, দেখা দেখি করছে সব জিনিস। আর অন্যদিকে মা, দিয়া, দাদান, মামু সবাই সব শপিং করছিল। শপিংয়ের শেষে দেখো ব্যাগ চেক করে নেওয়া হলো, বিলও করা হয়ে গেল। সব চেক করে আমরা বেরিয়ে পড়লাম। তোমরা তো সবাই জানো আমি নিজে একা ভিডিও করতে পারি না, আমাকে তো কেউ ভিডিও করে দেয়। চলে এলাম বাড়িতে এসে কি শপিং করেছি দেখাবে এবার তোমাদেরকে। এই দেখো কত কিছু শপিং করেছি। এই দেখো এইটা পুরো আমার। দেখতে পেয়েছো কত জিনিস আমাকে কিনে দিয়েছে মামবাড়ি থেকে। তাও দেখাচ্ছি কত বিল হয়েছে, খালি দেখবে। এই দেখো
চলো গাইস, ভিডিওটা ছিল আজকের মতো এইটুকুই। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই সি ইউ। আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না। টাটা বাই সি ইউ মা। তোমরা তো জানি আমি আমার জীবনে ছোট বড় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আমি এই ছোট থেকে একেবারে ছোট ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার জীবনের কিছু মুহূর্ত।